দেখো, জাতীয় আয় নির্ণয় করতে গেলে আমাদেরকে কিন্তু জাতীয় আয় এর যে ভারসাম্য সূত্রটা আছে আমরা জানি ভারসাম্য ভারসাম্য অবস্থায় কি y ইকুয়াল সি প্লাস আই প্লাস জি। ঠিক আছে, এরপরে দেখো ওয়াইটা লিখলাম, আমি সির মান বসাবো হচ্ছে, দেখো এটা, তবে সির মান হচ্ছে 100 প্লাস 0.5 ওয়াই প্লাস আই মান হচ্ছে যে 100, জির মান হচ্ছে যে 100। বুঝতে পারছো? এরপরে হচ্ছে যে যেহেতু আমি ওয়াই এর মান নির্ণয় করব, তো সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু আমি ওয়ান মান নির্ণয় করব, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি, সেক্ষেত্রে তুমি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবা, ওয়াই মাইনাস 0.5 ওয়াই ইকুয়াল, আর এখানে যোগ করলে হচ্ছে যে 300। দেখো 100 100 এখানে 100, তাহলে 100 200 300। হ্যাঁ, এখানে যদি বাদ দিই আমি, তাহলে 0.5 ওয়াই থাকে। হ্যাঁ, এখানে ওয়াই এর সাথে কিছু নয়, মানে এক আছে, এক থেকে যদি আমি 0.5 ওয়াই বাদ দিই তাহলে 0.5 ওয়াই থাকে। ঠিক আছে, এখানে 300 লিখলাম, ওয়াইটাকে রেখে দিলাম, বা তুমি যদি 300 কে যদি 0.5 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে, 600 হচ্ছে। কত হচ্ছে? 600 হচ্ছে। তাহলে আমাদের y ইকুয়াল কত হচ্ছে স্যার? y ইকুয়াল হচ্ছে যে 600। কত? তাহলে জাতীয় আয় কত? জাতীয় আয় y ইকুয়াল হচ্ছে 600 টাকা। বুঝতে পারছো? ঠিক আছে, জাতীয় আয় হচ্ছে আমাদের 600। এখন তোমরা যদি বলো যে, এখানে আমি সংক্ষেপে কিছু বলতেছি, সি সমান হচ্ছে যে ভোগ ব্যয়, তারপরে আয় হচ্ছে যে বিনিয়োগ, তারপরে হচ্ছে জি সমান হচ্ছে যে সরকারি ব্যয়। ঠিক আছে, বুঝতে পারছো না? আমি আবার বুঝে দিচ্ছি। আমরা জানি যে জাতীয় আয় নির্ণয় সূত্র হচ্ছে যে ভারসাম্য অবস্থা y ইকুয়াল সি প্লাস আই প্লাস জি। এরপরে আমরা জানি সি সমান হচ্ছে যে ভোগ ব্যয়, আর আই হচ্ছে যে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে যে সরকারি ব্যয়। তো এখন এগুলো তো সবগুলার মান দেওয়া আছে উপরে, তোমাকে কাজ করতে হবে কি, মানগুলো বসাইতে হবে। সি মান হচ্ছে যে 100 প্লাস 0.5 ওয়াই প্লাস, তারপরে তুমি সি মান আই মান হচ্ছে যে 100, তারপরে জি মান হচ্ছে যে 100। এখন আমি যদি 100 একটা দুইটা তিনটা যোগ করলে তাহলে 300 হচ্ছে, মানে 300। আর এখানে যেহেতু ওয়াই আছে, ওয়াই থেকে আমি এই পাশে, যেহেতু আমরা ওয়াই এর মান নির্ণয় করব, জাতীয় আয়ের মান নির্ণয় করব, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ওয়াই থেকে এই যেহেতু প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, সমান সমান এই পাশে আসলে কি মাইনাস হবে। তাহলে এখানে কত হবে, 0.5 ওয়াই। এরপরে তোমার কাজ কি, এখানে কিছু নাই, মানে ওয়ান আছে, তাহলে ওয়ান থেকে তুমি যদি 0.5 ওয়াই বাদ দাও, তাহলে আর থাকতেছে কত, আবার 0.5 ওয়াই থাকতেছে। এরপরে তুমি 300 লিখলা, এরপরে তুমি ওয়াইটা রেখে দিলে, 0.5 কে কি, এটা ওয়াইটা 0.5 এর সাথে গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে, বসে দিলে ভাগ হবে। তাহলে 300 কে তুমি 0.5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 600 হচ্ছে। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমাদের জাতীয় আয় কত হচ্ছে, 600।